আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। হতে পারে আপনার একটি আমলই জান্নাতে যাওয়ার উসিলা। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজাত করেননি, তবে তিনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া পাঠ করেছেন। এরকম অসংখ্য হাদিস বিদ্যমান আছে। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কিবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 845। তো নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করতেন তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 1222। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় গুনাহ থেকে মাফ চাইতে থাকে অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের পরের 9টি আমলের মধ্য থেকে এই গেল প্রথম নম্বর আমল। তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনি শান্তিদাতা, শান্তি অবতীর্ণ হয় আপনার পক্ষ থেকেই, আপনি মহত্ব ও মর্যাদার অধিকারী। এই দোয়াটি পড়তেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 1221। এই দোয়া পাঠের উপকারিতা হলো, হাদিসের ভাষা থেকে এটা স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর 3 বার ইস্তেগফার অতঃপর উপরোক্ত দোয়াটি নিয়মিত পাঠ করতেন। এই হাদিসের প্রতি আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং তার একটি সুন্নতের উপর আমল করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সুন্নতের উপর আমল করা আল্লাহর ভালোবাসা, ক্ষমা এবং নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায়। তাহলে গেল 9টি আমল থেকে দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একবার পড়ে 100 বার পূর্ণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করার পর এই দোয়াটি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পাঠ করে মোট 100 বার পূর্ণ করবে, তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1380। তারপর তিনি সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নং আয়াত। স্ক্রিনের মধ্যে আমি আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। নাসাই শরীফের হাদিস নম্বর 9448, তাবরানী শরীফ হাদিস নম্বর 7832। তারপর তিনি পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটি পড়তেন 7 বার ফজর ও মাগরিবের পর। ফজর ও মাগরিবের পর যে ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে,
সে দিন বা রাতে সে ব্যক্তি মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 5080। তারপর তিনি পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের পর এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। সুবহানাল্লাহ। তারপর 7 নম্বর আমল, দুরূদ শরীফ 10 বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা। যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর দুরূদ শরীফ 10 বার পাঠ করবে এবং মাগরিবের পর দুরূদ শরীফ 10 বার পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বরে তিনি যে আমলটি করতেন সেটি হলো একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পাঠ করতেন। অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্টি চিত্তে মেনে নিয়েছি। অন্য এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্টি করবেন। তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটি 3 বার ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। তারপরে সর্বশেষ 9 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি দৈনিক 100 বার বলে, তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তার সাগরের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6405, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2691। দর্শক, সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের সালাম ফিরানোর পরের 9টি আমল আমি আবার বলে দিচ্ছি। নম্বর 1, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। 2, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করা। 3, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়ে 100 বার পূর্ণ করা। 4, আয়াতুল কুরসি পাঠ করা। 5, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করা ফজর ও মাগরিবের পর। 6, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের পরে পাঠ করা। 7, সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করা। 8, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি পাঠ করা। 9, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এই হলো মোট 9টি আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।